আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় আর ফলাফল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। দূর হল আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ ঘিরে নানা গুঞ্জন আর অনিশ্চয়তা। ট্রপিক্যালে ট্রাম্প সমর্থকদের হামলার মতো নজিরবিহীন কাণ্ডের 4 বছর পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অনুমোদন দিলেন কংগ্রেস সদস্যরা। স্থানীয় সময় সোমবার সকালে কংগ্রেসের বিশেষ অধিবেশনের রীতি মেনে সভাপতিত্ব করেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট আর নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত প্রার্থী কমলা হ্যারিস। এর মাধ্যমে খোদ নিজের পরাজয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিলেন তিনি। দাঁড়িয়ে ট্রাম্পের জয়ের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আবারও মাথা তুলে দাঁড়ালো। ক্যাপিটালের হামলার অভিযোগে ট্রাম্পের তীব্র সমালোচনা করে অভিশংসন প্রস্তাবে ভোট দেয়া বিল ক্যাসিডি সহ রিপাবলিকান দলের বেশ কয়েকজন সিনেটর এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ এই অধিবেশন ঘিরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 2020 সালের 6 জানুয়ারির মতো কলঙ্কিত পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়া তুষার ঝড়ে কমপক্ষে 5 জনের প্রাণহানি হয়েছে। জরুরি অবস্থা জারি আছে অন্তত 7টি অঙ্গরাজ্যে। বাতিল হয়েছে 2000-এর বেশি ফ্লাইট। তুষারপাত, বরফ, বাতাস, বৃষ্টি আর ক্রমেই নিচের দিকে নামতে থাকা তাপমাত্রার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যান চলাচলে ব্যাঘাত আর বিদ্যুৎ বিভ্রাটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে নজিরবিহীন এক অচল অবস্থা। তুষার ঝড়ে 32 বছরের মধ্যে এবারই সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়ল যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থা জারি আছে মেরিল্যান্ড, আরকানসাস, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিজৌরি আর কেন্টাকি অঙ্গরাজ্যে। মিজৌরিতে বরফ ঢাকা রাস্তায় গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছেন অন্তত 365 জন, এতে নিহত হয়েছেন 1 জন। এছাড়া কানসাসে 2 জন আর টেক্সাস ও ভার্জিনিয়াতে 1 জন করে নিহত হয়েছেন। তারে বরফ জমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন 1,90,000-এর বেশি মানুষ। বাতিল হয়েছে 2,500-র বেশি ফ্লাইট আর সময় পিছিয়ে দেওয়া হয়েছে অন্তত 9,000 ফ্লাইটের। এতে বিমানবন্দরগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির সভাপতি জাস্টিন ট্রুডো। দীর্ঘ 9 বছর ধরে লিবারেল পার্টির এই নেতা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জানান, লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সাথে আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্টে স্থগিত রাখারও ঘোষণা দেন তিনি। এই সময়ের ভেতরে নতুন প্রধানমন্ত্রী ও দলের নতুন নেতা নির্বাচিত করা হবে। 11 বছর ধরে লিবারেল পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন জাস্টিন ট্রুডো। লাগামহীন মূল্যস্ফীতি ও আবাসন সংকটের জেরে সম্প্রতি তার জনপ্রিয়তা কমে তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে দীর্ঘদিন ধরেই কানাডার রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকে উঠেছে পদত্যাগের দাবি। জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে পারেন, সোমবার সকাল থেকে এমন খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। দর্শক, ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।